আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে আপনাদের সামনে আমি খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। ইনশাআল্লাহ এটা আপনাদের অত্যন্ত উপকারে আসবে। ভিডিওটি হচ্ছে আল্লাহ তাআলার সিফাতি নামের মধ্যে একটি সিফাতি নাম, যেটা হচ্ছে ইয়া ওয়ালিয়্যু। ইয়া ওয়ালিয়্যু পাঠ করলে কি কি উপকার হয় সেগুলো আপনাদের সামনে বলবো। ইনশাআল্লাহ এটা থেকে আপনারা অত্যন্ত উপকৃত হতে পারবেন যদি আপনারা ইয়াকিন ঠিক রেখে আমল করেন। যেই আমলে আপনি করেন, ছোট হোক বড় হোক, কঠিন হোক সহজ হোক, আমলটাকে আপনি একদম ইয়াকিন পরিপূর্ণ এই বিশ্বাস রাখবেন যে এই আমল দ্বারাই আপনি কামিয়াব হয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহর উপর প্রবল ধারণা রাখবেন যে এটার দ্বারাই আপনি সাকসেস হবেন। তাহলে ইনশাআল্লাহ আপনি যে কোনো আমল দ্বারাই সাকসেস হবেন। কারণ আপনার ধারণা যেরকম হবে আল্লাহ তাআলা বলেছেন বান্দার উপর সেরকমই আচরণ হবে। অর্থাৎ আপনি যেটুকু ধারণা করবেন, আপনার ধারণা যদি শক্তিশালী হয় যেটার দ্বারা ইনশাআল্লাহ আমি পাবো, এই দৃঢ় ইয়াকিন আপনি রাখছেন, তাহলে এটার দ্বারাই আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আর আপনার ধারণার মধ্যে যদি সন্দেহ থাকে যে দেখি হয় কিনা, তাহলে আল্লাহ তাআলা আপনার প্রতি সেই আচরণ করবেন, অর্থাৎ আপনার কাজ হবে না। তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলার সিফাতি নাম আপনারা অবশ্যই জানেন যে প্রতিটি সিফাতি নামের অবশ্যই গুণ, ফজিলত, বৈশিষ্ট্য রয়েছে। তো আপনিও সেই বৈশিষ্ট্য থেকে মাহরুম হবেন না। ইনশাআল্লাহ সেই বৈশিষ্ট্যের অধিকারী আপনিও হবেন যদি ঠিকমতো আমল করতে পারেন। তো ইয়া ওয়ালিয়্যু এটা যদি আপনি বেশি বেশি পাঠ করেন তাহলে দিল পরিষ্কার হয়। তো দিল পরিষ্কার হলে যে লাভ হয় সেটা হচ্ছে আপনি ইবাদত করতে পারবেন, আপনার ভালো লাগবে। অনেক সময় সমস্যা পড়ার পর যেরকম ইবাদত করতে ভালো লাগে, সমস্যা ছাড়াও আখিরাতের জন্য অর্থাৎ আসল কামাই হাসিলের জন্য আপনি সবসময় ইবাদত করতে পারবেন খুব আনন্দ মনে, অর্থাৎ দিল পরিষ্কার থাকবে। আর দ্বিতীয় নম্বর যেটা, ইয়া ওয়ালিয়্যু বেশি বেশি পাঠ করলে যেটা হবে, মনে করেন আপনার স্বামী অথবা আপনার স্ত্রী অথবা বিচারক, আপনি কোনো বিচারকের সামনে যেতে হবে অথবা গ্রামের কোনো বিচার আদালতের সামনে যেতে হবে অথবা কোনো মানুষের সামনে আপনি যেতে হবে কোনো প্রয়োজনের স্বার্থে, তখন যদি আপনি ইয়া ওয়ালিয়্যু এটা পাঠ করে করে যান, অর্থাৎ ইয়া ওয়ালিয়্যুর উপর আপনি আমল করেন, তারপরে ওই মানুষের কাছে যান, সে স্বামী হোক, স্ত্রী হোক অথবা কোনো মানুষ হোক যার কাছে আপনার প্রয়োজন রয়েছে, তার দিল আপনার প্রতি নরম থাকবে, অর্থাৎ সে ভালো ব্যবহার করবে। শুধু তাই নয়, এটার আরেকটি ফজিলত হচ্ছে, যদি এটার নকশা, যে নকশাটা আপনারা স্ক্রিনে দেখবেন, ওই নকশাটা যদি আপনি তাবিজের পরে অথবা তাবিজ ছাড়াও এমনভাবে আপনি এটা প্যাক করেন যাতে করে ওইটার বৃষ্টির পানিতে নষ্ট না হয়, ওইরকম প্যাকিং করে আপনি গাছের মধ্যে ঝুলান, অর্থাৎ গাছের মধ্যে আপনি দিচ্ছেন ঝুলিয়ে রাখবেন, গাছের ডালে একদম বেঁধে দিলে হবে না, এমনভাবে আপনি করবেন যাতে করে এটা ঝুলন্ত অবস্থায় থাকে গাছের মধ্যে বা গাছের ডালের মধ্যে। তাহলে কি হবে, স্বামী স্ত্রীর মধ্যে খুবই দ্রুত মহব্বত পয়দা হবে। এটার আমল যদি করেন, কর্কশ সূক্ষ্ম মেজাজি স্বামী যদি হয় অথবা স্ত্রী হয় অথবা মনিব চাকর যেই হোক, সে মনে করেন কর্কশ মেজাজ দূর হবে। আপনার কোনো কিছু চাওয়া থাকলে সেটা সে সহজেই মেনে নিবে ইনশাআল্লাহ, যদি বৈধ উদ্দেশ্য হয়। আর যদি আপনি আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত সৃষ্টি করতে চান, তাহলে এটার নকশা যেটা আপনারা স্ক্রিনে দেখছিলেন ওইটা আপনি প্রিন্ট করে হোক অথবা নিজে লিখে হোক ওইটা আপনি গাছে ঝুলিয়ে রাখবেন। তাহলে ইনশাআল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে দ্রুত মহব্বত পয়দা হবে। তো ইয়া ওয়ালিয়্যুর অনেক আমল আপনারা দেখলেন, শুনলেন, জানলেন। ইনশাআল্লাহ এটা থেকে আপনারা সবাই উপকার পাবেন যদি আপনারা ইয়াকিন ঠিক রেখে আমল করেন। আজকের ভিডিও পর্যন্ত, আশা করি আমলটি আপনাদের অত্যন্ত উপকারে আসবে। তো পরবর্তী আমল দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই সমাপ্ত করলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।